হাই ফ্রেন্ডস, দিস ইজ এসআই অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আমরা একটা মরাল স্টোরি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এই স্টোরিটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি এই স্টোরি থেকে তোমরা এই ইংরাজি স্টোরি পড়ার মাধ্যমে ইংরাজি শিখতে পারবে। এখানে যে গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো ইউজ হয়েছে, যে নতুন ভোকাব এসছে, সেগুলো শিখতে পারবে। সাথে সাথে তোমাদের রিডিং স্কিল ইমপ্রুভ হবে। তখন তোমরা যে কোনো ধরনের আর্টিকেল বলো, প্যারাগ্রাফ বলো, যাই বলো না কেন, তখন সহজে কিন্তু পড়তে পারবে, ঠিক আছে? তখন কিন্তু আর ডিকশনারি দেখতে হবে না। তাই রেগুলার কিন্তু তোমরা এই হ্যাবিটটাকে বানিয়ে রাখো, ঠিক আছে? রেগুলার কিছু না কিছু পড়তে থাকো, তাহলেই কিন্তু এই হ্যাবিটটা আস্তে আস্তে হবে এবং রিডিং স্কিলও কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক দেরি না করে। প্রথমে দেখো, টাইটেল দিয়ে শুরু করা যাক, ইন্টেলিজেন্ট রমেশ। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, রমেশ মানে হচ্ছে রমেশ একজনের নাম, ঠিক আছে? তো এখানে এটা নাউন, রমেশ কোনো কিছুর নাম বোঝালে সেটা নাউন হয়। আর এটা তাহলে কি, ইন্টেলিজেন্ট হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। আমরা জানি যে নাউন সম্পর্কে যে কোনো কিছু বলে, অর্থাৎ নাউনকে যে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। ওকে, তো ইন্টেলিজেন্ট রমেশ অর্থাৎ বুদ্ধিমান রমেশ। ইন দ্য ভিলেজ অফ কাশীপুর, কাশীপুর গ্রামে, ভিলেজ মানে গ্রাম, তো ইন দ্য ভিলেজ অফ কাশীপুর মানে কাশীপুর গ্রামে, দেয়ার লিভড বসবাস করতো, আ ম্যান একজন মানুষ, নেমড রামকিষণ, রামকিষণ নামের একজন মানুষ বসবাস করত। দেয়ার লিভড, এটা V2, আ ম্যান একজন মানুষ বসবাস করত। দেখো এখানে কিন্তু যে মেন সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় সেটা কিন্তু পরে এসছে ভার্বের, আর দেয়ারটা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়, এটা কিন্তু আগে আসে জাস্ট স্ট্রাকচার অনুযায়ী। দেয়ার লিভড বসবাস করতো, আ ম্যান একজন মানুষ, এবং এই ভার্ভটা এর পরে থাকা যে সাবজেক্ট অনুযায়ী কিন্তু বসবে, ঠিক আছে? মানে এটাকে ফলো করেই এটা বসবে। নেমড রামকিষণ, নেমড হলো এখানে V3 অ্যাডজেক্টিভ, মানে এই ম্যান সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে, ম্যানকে মডিফাই করছে, ঠিক আছে? তো একজন মানুষ বসবাস করত, কি নামীয়? রামকিষণ নামীয়, অর্থাৎ রামকিষণ নামক একজন মানুষ বসবাস করত এই কাশীপুর গ্রামে। হি ওয়াজ আ ভেরি সিম্পল অ্যান্ড কাইন্ড পারসন, তিনি ছিলেন একজন খুবই সিম্পল মানে সহজ সরল এবং একজন কাইন্ড পারসন অর্থাৎ দয়ালু ব্যক্তি। ওকে, তো এখানে সিম্পল আর কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার নাউন হচ্ছে পারসন, অর্থাৎ এই পারসন সম্পর্কে যে দুটো ইনফরমেশন দেওয়া হয়েছে, অর্থাৎ পারসনকে মডিফাই করছে সিম্পল অ্যান্ড কাইন্ড। ওকে, হি ওয়াজ তিনি ছিলেন, আ ভেরি, ভেরিটা হলো অ্যাডভার্ব, তিনি ছিলেন একজন খুবই সহজ সরল এবং দয়ালু ব্যক্তি। হি ইউজ টু মেক আর্দেন পিচার্স, তিনি মাটির কলসি বা কলস বা জার বানাতেন। ওকে, এখানে দেখো ইউজ টুর ব্যবহার হয়েছে। ইউজ টু হচ্ছে একটা সেমি মডাল ভার্ব, ঠিক আছে? এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম ইউজ হয়ে থাকে, এখানে মেক বেস ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। ওকে, তো ইউজ টু মেক মানে বানাতেন, অর্থাৎ পাস্টে একটা হ্যাবিট ছিল তার, নিয়মিত অভ্যাসগত কোনো কাজ করতো, এরকম বোঝাতে কিন্তু আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? হি ইউজ টু মেক, তিনি বানাতেন, ঠিক আছে, তৈরি করতেন। আর্দেন পিচার্স অর্থাৎ মাটির কলস, মাটির কলসি বা জার বানাতেন। অ্যান্ড আদার আর্টিকেলস এবং অন্যান্য জিনিসপত্র। আর্টিকেলস মিন্স থিংস, আর্টিকেলস মিন্স আমরা বলতে পারি থিংস, THINGS, ঠিক আছে, বা অ্যাক্সেসরিজও বলতে পারি। বিভিন্ন জিনিসপত্র বানাতেন ফ্রম ক্লে, কি থেকে? কাদা মাটি থেকে। হিজ ওয়াইফ, তার স্ত্রী, নাম কি দেখো? সুমতি। এখানে দেখো, এখানে একটা কমা আছে, এখানে একটা কমা আছে, তার মানে এটা হলো অ্যাডিশনাল ইনফরমেশন, ঠিক আছে? হিজ ওয়াইফ ওয়াজ আ স্পিরিচুয়াল লেডি, তার স্ত্রী, সেটার নামটাও বলে দেওয়া হয়েছে যে সুমতি। এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন, অর্থাৎ নাউন সম্পর্কে কমার মধ্যে কিছু ইনফরমেশন দেওয়া হয়। হিজ ওয়াইফ, তার ওয়াইফের নামটা কি? সুমতি। ওয়াজ আ স্পিরিচুয়াল লেডি, তিনি ছিলেন একজন আধ্যাত্মিক মহিলা, ঠিক আছে? স্পিরিচুয়াল মানে কি? আধ্যাত্মিক। দে হ্যাড আ সান, তাদের একটা পুত্র ছিল। সান মানে কি? পুত্র। কল্ড রমেশ, রমেশ নামের, এটাও তাহলে V3 অ্যাডজেক্টিভ। ওকে, তো তাদের একটা পুত্র ছিল রমেশ নামের। রমেশ ওয়াজ আ ভেরি ইন্টেলিজেন্ট বয়, রমেশ ছিল একজন খুবই বুদ্ধিমান বালক। অ্যান্ড ওয়াজ গুড অ্যাট স্টাডিজ, এবং পড়াশোনায়ও ভালো ছিল।
গুড অ্যাট সামথিং মানে কোনো কিছুতে ভালো হওয়া, ঠিক আছে। যদি বলি আমি ড্রয়িংয়ে ভালো, তাহলে কি বলবো? আই অ্যাম গুড অ্যাট ড্রয়িং। আমি সাঁতারে ভালো, আই অ্যাম গুড অ্যাট সুইমিং, এরকম, ঠিক আছে। আমি ম্যাথে ভালো, মানে ম্যাথ ভালো পারি বা ইংলিশ ভালো পারি, তাহলে কি বলবো? আই অ্যাম গুড অ্যাট ইংলিশ। আমি ইংলিশে ভালো পারি বা আমি ইংলিশে দক্ষ, ওকে। বাট দেয়ার ওয়াজ আ প্রবলেম, কিন্তু একটা সমস্যা ছিল। দেয়ার ওয়াজ আ প্রবলেম, একটা সমস্যা ছিল। দেয়ার এখানে এগেন ইন্ট্রোডাক্টরি দেয়ার ওয়াজ ছিল আ প্রবলেম। দেখো একটা প্রবলেম বলে তার জন্য কিন্তু এখানে সেই অনুযায়ী ভার্বটা এসছে, ঠিক আছে। এখানে কিন্তু একটা প্রবলেম বলে পাস্টের জন্য ওয়াজ এসছে। দুটো প্রবলেম বা অধিক প্রবলেম হলে কিন্তু এখানে মানে এটা প্লুরাল হলে এখানে কিন্তু ওয়ার আসতো পাস্টের ক্ষেত্রে, আর প্রেজেন্টের ক্ষেত্রে আর আসতো। তো দেয়ার ওয়াজ আ প্রবলেম, একটা সমস্যা ছিল উইথ রমেশ, অর্থাৎ রমেশের একটা সমস্যা ছিল। দো হি গ্রু ইন এজ, যদিও, দো মানে যদিও, যদিও সে বয়সে বেড়ে গিয়েছিল, মানে তার বয়স হয়ে গিয়েছিল। এটা গ্রো, GROW, গ্রো মানে হচ্ছে বেড়ে ওঠা। সেটা মানুষ হতে পারে, কোনো গাছপালা হতে পারে, কোনো কিছু বৃদ্ধি হতে পারে, ঠিক আছে। সমস্ত কিছু বেড়ে ওঠাকে বলা হয় গ্রো করা। তার সেকেন্ড ফর্ম গ্রু। হি গ্রু ইন এজ, সে বয়সে তো বেড়ে উঠলো। হি ডিডন্ট গ্রো, সে কিন্তু গ্রো করলো না, বৃদ্ধি পেল না। ইন হিজ হাইট, তার হাইট, তার উচ্চতায় সে কিন্তু বৃদ্ধি পায়নি, ওকে। রমেশের হাইট ওয়াজ ভেরি শর্ট, রমেশের যে হাইট ছিল, উচ্চতা, অ্যাপোস্ট্রফি এসের ব্যবহার তোমরা জানো, র বা এর অর্থ দেয় এটা। রমেশের উচ্চতা ওয়াজ ভেরি শর্ট, খুবই শর্ট ছিল, খুবই খাটো ছিল। বিকজ অফ হুইচ, যেটার কারণে, বিকজ অফ মানে কারণে, বিকজ অফ হুইচ যেটার কারণে, অল হিজ ফ্রেন্ডস, তার সমস্ত বন্ধুরা, ইন হিজ স্কুল, তার স্কুলের সমস্ত বন্ধুরা, অ্যান্ড নেবারহুড, এবং প্রতিবেশীরা, প্রতিবেশীদের সমস্ত বন্ধুরা, মেড ফান অফ হিম, তাকে নিয়ে মজা করতো। মেক ফান অফ সামওয়ান মানে কাউকে নিয়ে মজা করা, তো তাকে কিন্তু মজা করতো। এটা মেকের সেকেন্ড ফর্ম হচ্ছে মেড। এভরিওয়ান উড সে, প্রত্যেকেই বলতো। উড কিন্তু এখানে পাস্টের হ্যাবিটকে বোঝানো হয়েছে, মানে এটাও একটা মডাল ভার্ব, ঠিক আছে। এরপরেও কিন্তু ভার্বের বেস ফর্ম ইউজ হয়ে থাকে, ঠিক আছে। তো এভরিওয়ান উড সে মানে প্রত্যেকেই বলতো দ্যাট রমেশ ওয়াজ গুড ফর নাথিং, যে রমেশ কিন্তু ভালো নয়, মানে কোনো কিছুতেই ভালো নয়। রমেশ ওয়াজ গুড ফর নাথিং মানে রমেশ কোনো কিছুতেই ভালো নয়। অ্যান্ড হি উড নেভার বি এবল টু অ্যাচিভ, এবং সে কখনোই অ্যাচিভ করতে পারবে না, অর্জন করতে পারবে না। অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা, গেন করা, ওকে। এটাকে আমরা গেনও লিখতে পারি, GAIN, গেন মানে অর্জন করা, অ্যাচিভ করা। হি উড নেভার বি এবল টু গেন, সে কখনোই গেন করতে পারবে না, গেন করতে সক্ষম হবে না, ওকে। কখনোই, নেভার মানে কখনোই নয়, ওকে। এনিথিং কোনো কিছুই, এনিথিং বিগ মানে বড় কোনো কিছু, ইন হিজ লাইফ তার জীবনে। তো প্রত্যেকেই বলতো যে সে জীবনে বড় কিছু অর্জন করতে পারবে না, ঠিক আছে, যেহেতু তার হাইট শর্ট। তাই কি এটা কখনো কি সম্ভব? হাইট শর্ট হওয়ার জন্য কেউ কখনো কি পিছিয়ে থাকতে পারে? তাই নয় তো। হোয়েন রমেশ ওয়াজ ইয়াং, যখন রমেশ ইয়াং ছিল মানে খুব ছোট ছিল, হি ইউজ টু ফিল, সে ফিল করতো, অনুভব করতো। আবারও দেখো এখানে ইউজ টুর ব্যবহার হয়েছে, সে ফিল করতো, অনুভব করতো, ভেরি স্যাড, খুবই দুঃখিত, অ্যাবাউট হিজ হাইট, তার হাইট সম্পর্কে, হাইট নিয়ে। বাট গ্রাজুয়ালি কিন্তু ধীরে ধীরে, হোয়েন হি গ্রু আপ, যখন সে বেড়ে উঠলো, যখন তার বয়স হলো, যখন সে বয়সে বেড়ে উঠলো, হি রিয়েলাইজড, সে উপলব্ধি করলো, রিয়েলাইজ মানে উপলব্ধি করা, বুঝতে পারা, ওকে। সেকেন্ড ফর্ম এটা। হিজ ইনার স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার, তার ভিতরের অভ্যন্তরীণ শক্তি মানে ভিতরের শক্তি এবং ক্ষমতা সম্পর্কে যখন সে জানতে পারলো, মানে রিয়েলাইজ করলো, উপলব্ধি করলো, হি উড অফেন থিঙ্ক, সে প্রায়, অফেন মিন্স প্রায়, সে প্রায় কিন্তু ভাবতো, হোয়েন গড হ্যাজ মেড মি সো ইন্টেলিজেন্ট, যখন ঈশ্বর আমাকে এতটা ইন্টেলিজেন্ট বানিয়েছেন, এতটা বুদ্ধিমান বানিয়েছেন। মেক মানে কোনো কিছু বানানো, ঠিক আছে। তো মেড এখানে সেকেন্ড ফর্ম। হোয়াই শুড আই, তাহলে কেন আমার উচিত বা কেন আমি, হোয়াই শুড আই ওয়ারি, তাহলে কেন আমি চিন্তা করব, ওয়ারি মানে চিন্তা করা, কেন আমি চিন্তা করব অ্যাবাউট মাই হাইট, আমার হাইট নিয়ে। যেখানে ঈশ্বর আমাকে এতটা ইন্টেলিজেন্ট বুদ্ধিমান বানিয়েছেন, সেখানে আমি এত চিন্তা করব কেন আমার হাইট নিয়ে। হোয়াই শুড আই বদার, কেন আমি বিরক্ত বোধ করব, অ্যাবাউট হোয়াট আদার্স সে অ্যাবাউট মি, মানে আমার সম্পর্কে অন্যজন যা বলে সেটা নিয়ে কেন আমি
বিরক্ত বোধ করব, কেন আমি বিরক্ত হব। হয় শুড আই বদার, কেন আমি বিরক্ত হব, ডিস্টার্ব হব, ঠিক আছে। বদার মানে কি, বদার মিন্স ডিস্টার্ব, ডিস্টার্ব, ওকে। কেন আমি ডিস্টার্ব হব, বিরক্ত হব, অ্যাবাউট কি সম্পর্কে, হোয়াট আদার্স সে, যা লোকজন বলে, অন্যান্যরা মানে অন্য লোকজন যা বলে, অ্যাবাউট মি আমার সম্পর্কে। আই নো আমি জানি, দ্যাট আই এম শর্ট ইন হাইট, যে আমি উচ্চতায়, আমি হাইটে শর্ট আছি, বাট স্টিল কিন্তু তবুও, আই অ্যাম বর্ন উইথ মাই ওন ইউনিক ট্যালেন্টস, কিন্তু আমি জন্মগ্রহণ করেছি। আই এম বর্ন হচ্ছে এখানে V3, আর এটা প্যাসিভে লেখা হয়ে থাকে। তোমরা জানো যে জন্ম কিন্তু কেউ নিজে নিজে করতে পারে না, মানে জন্মগ্রহণ কেউ নিজে নিজে হয় না, তাকে জন্ম দেওয়া হয়, সেজন্য এটা কিন্তু প্যাসিভে লেখা হয়ে থাকে। আই এম বর্ন, আমি জন্মগ্রহণ করেছি, উইথ মাই ওন ইউনিক ট্যালেন্টস, আমার নিজস্ব ইউনিক অনন্য ট্যালেন্টস বা মেধা নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, অ্যান্ড স্ট্রেংথ এবং শক্তিগুলো নিয়ে, হুইচ মেক মি সো মাচ স্পেশাল, যেটা আমাকে এতটা বেশি স্পেশাল বা বিশেষ বানায়। ওয়ান ডে, একদিন, দ্য কিং অফ দ্য কান্ট্রি, দেশের রাজা, একদিন দেশের রাজা, মেড অ্যান অ্যানাউন্সমেন্ট, ওকে। মেক অ্যান অ্যানাউন্সমেন্ট মানে হচ্ছে ঘোষণা করা, তো ঘোষণা করেছিল। হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট আ মিনিস্টার, তিনি চেয়েছিলেন, ওয়ান্ট মানে চাওয়া, তিনি চেয়েছিলেন টু অ্যাপয়েন্ট করতে, নিয়োগ করতে, আ মিনিস্টার একটা মন্ত্রী, ইন হিজ কোর্ট তার দরবারে, অ্যান্ড ইনভাইটেড অল এবং সকলকে আমন্ত্রণ জানিয়েছিল, টু প্রুভ দেমসেলফ তাদেরকে প্রমাণ করতে, তাদের নিজেদেরকে প্রমাণ করতে। প্রুফ মানে হচ্ছে প্রমাণ করা। হোয়েন রমেশ হার্ড দ্য অ্যানাউন্সমেন্ট, যখন রমেশ শুনল, হিয়ার এ সেকেন্ড ফর্ম হার্ড, দ্য অ্যানাউন্সমেন্ট এই ঘোষণাটি যখন শুনে ফেললো, হি থট সে ভাবলো, থিঙ্কের সেকেন্ড ফর্ম, টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য মিনিস্টার, অর্থাৎ মিনিস্টার হিসাবে অ্যাপয়েন্ট হওয়ার জন্য বা হতে গেলে ইন্টেলিজেন্স ইজ রিকোয়ার্ড, বুদ্ধি হচ্ছে রিকোয়ার্ড অর্থাৎ প্রয়োজন, এটা প্যাসিভে লেখা হয়েছে, ওকে। সিন্স আই অ্যাম ভেরি ওয়াইজ, যেহেতু, সিন্স মিন্স যেহেতু আমি খুবই ওয়াইজ জ্ঞানী ব্যক্তি, অ্যান্ড ইন্টেলিজেন্ট এবং বুদ্ধিমান বয় বালক, আই থিঙ্ক আমার মনে হয়, দ্য কিং মাইট চুজ মি, কিং হয়তো আমাকে চুজ করবেন, নির্বাচন করবেন। মাইট আছে এখানে সম্ভাবনা বোঝাচ্ছে, মানে পসিবিলিটি আছে, ঠিক আছে, যে কিং আমাকে চুজ করবেন অ্যাজ হিজ মিনিস্টার ইন দ্য কোর্ট, রাজদরবারে তার মিনিস্টার হিসাবে, মন্ত্রী হিসাবে। আই থিঙ্ক আমার মনে হয়, আই শুড গো আমার যাওয়া উচিত, শুড মানে কি, শুড মানে হচ্ছে উচিত অর্থ দেয়, তোমরা জানো, আই শুড গো আমার যাওয়া উচিত, এটা কিন্তু মডাল ভার্ব। অ্যান্ড অ্যাপ্লাই ফর দ্য পোস্ট এবং পোস্টের জন্য অ্যাপ্লাই করা উচিত, আবেদন করা উচিত, অ্যাপ্লাই মিন্স আবেদন করা, ওকে। দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালবেলা, রমেশ ওয়াজ গেটিং রেডি, রমেশ রেডি হচ্ছিল, গেট রেডি মানে রেডি হওয়া, প্রস্তুত হওয়া, তো রমেশ কিন্তু প্রস্তুত হচ্ছিল, টু লিভ ফর দ্য কিংস প্যালেস, রাজার দরবারের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য, ওকে, লিভ সেদিকে যাওয়ার জন্য। হোয়েন হি স হিমসেলফ ইন দ্য মিরর, যখন সে নিজেকে দেখলো, সি এর সেকেন্ড ফর্ম হচ্ছে স, যখন সে দেখলো নিজেকে, কোথায় দেখলো, ইন দ্য মিরর আয়নাতে দেখলো, ফর আ মোমেন্ট এক মুহূর্তের জন্য, হি এগেন ফেল সে আবারও অনুভব করলো, ওয়ারিড চিন্তিত, অ্যান্ড থট এবং ভাবলো, আই অ্যাম সো শর্ট ইন হাইট আমি খুবই শর্ট হাইটে। হাউ উড দ্য কিং নোটিস মাই প্রেজেন্স, কীভাবে রাজা নোটিস করবে আমার এই উপস্থিতিকে, প্রেজেন্স মানে হচ্ছে উপস্থিতি, তো রাজা কিভাবে আমার উপস্থিতিকে নোটিস করবেন, লক্ষ্য করবেন, কিভাবে রাজা আমার উপস্থিতিকে লক্ষ্য করবেন। হাউ উড হি রেসপন্ড টু মি, কীভাবে তিনি আমাকে রেসপন্ড করবেন, প্রতিক্রিয়া দেবেন, ঠিক আছে, রেসপন্ড মানে কোনো উত্তর দেওয়া, প্রতিক্রিয়া দেওয়া। হোয়াট ইফ হি মেক্স ফান অফ মি, হোয়াট ইফ হি মেক্স ফান অফ মি মানে হচ্ছে কি হবে যদি তিনি আমাকে নিয়ে মজা করেন, ঠিক আছে, হোয়াট ইফের ব্যাপার তোমরা জানো, যে কি হবে যদি তিনি আমাকে নিয়ে মজা করে, তাহলে কি হবে। হাউ শুড আই ইমপ্রেস হিম, হাউ শুড আই ইমপ্রেস হিম, কীভাবে আমি তাকে ইমপ্রেস করব, মুগ্ধ করব, ঠিক আছে, আমি কিভাবে তাকে মুগ্ধ করব। সাডেনলি হঠাৎই, হি গট আ ব্রাইট আইডিয়া, সে একটা কিন্তু খুব ভালো ধরনের একটা ব্রাইট উজ্জ্বল আইডিয়া, বলতে খুব বড় একটা ভালো আইডিয়া তার মাথায় এলো, সে পেল, ওকে। গেট এর সেকেন্ড ফর্ম হচ্ছে গট, গেট অ্যান আইডিয়া মানে হচ্ছে মাথায় আইডিয়া আসা, ঠিক আছে, ধারণা আসা। আই থিঙ্ক আমার মনে হয়, মাই হাইট ক্যান স্টিল বি অ্যান অবস্ট্যাকেল, আমার মনে হয় যে আমার হাইটটা
এখনও একটা বাধা হয়ে দাঁড়াবে। টু গেট দ্য ফেয়ার অ্যাটেনশন, ভালো অ্যাটেনশন পাওয়ার জন্য, ফেয়ার সুনজর পাওয়ার জন্য, অফ দ্য কিং, রাজার। রাজার এই ভালো যে অ্যাটেনশন, মনোযোগ, ফেয়ার অ্যাটেনশন পাওয়ার জন্য বা পেতে গেলে এই হাইটটা কিন্তু আমার এখনও মনে হচ্ছে যেটা একটা বাধা হয়ে দাঁড়াবে। আই থিঙ্ক, আমার মনে হয়, মাই হাইট, আমার উচ্চতা, ক্যান স্টিল বি অ্যান অবস্টাকেল, যে এখনও একটা বাধা হয়ে দাঁড়াতে পারে, বাধা হতে পারে, টু গেট, পেতে, দ্য ফেয়ার অ্যাটেনশন, ভালো অ্যাটেনশন, ভালো মনোযোগ, অফ দ্য কিং, রাজার। হোয়েন হি উড লুক অ্যাট মি, যখন তিনি আমার দিকে তাকাবেন। হি উড লুক অ্যাট মানে কোনো দিকে তাকানো, ওকে। তো যখন তিনি আমার দিকে তাকাবেন, হি মাইট নট ট্রাস্ট মি, তিনি হয়তো আমাকে ট্রাস্ট করবেন না, বিশ্বাস করবেন না। ট্রাস্ট মিন্স বিশ্বাস করা, বিলিভ করা। অ্যান্ড মাই স্কিলস, এবং আমার যে দক্ষতাগুলো রয়েছে, স্কিলস, সেগুলোর প্রতিও তিনি হয়তো ট্রাস্ট করবেন না। আই থিঙ্ক, আমার মনে হয়, ভীমু হ্যাজ আ ভেরি টল অ্যান্ড স্ট্রং বডি, আমার মনে হয় ভীমুর আছে একটা খুবই লম্বা এবং শক্তিশালী একটা শরীর রয়েছে তার। ভীমু হয়তো তার কোনো বন্ধু হবে। হি ক্যান ইজিলি ইমপ্রেস দ্য কিং, সে কিন্তু সহজেই ইমপ্রেস করতে পারে, রাজাকে মুগ্ধ করতে পারে। আই মাস্ট টেক ভীমু, আমাকে অবশ্যই ভীমুকে নিয়ে যেতে হবে। মাস্ট, এটাও মডাল ভার্ব, অবশ্যই করতে হবে কোনো কিছু। আই মাস্ট টেক, আমাকে অবশ্যই নিয়ে যেতে হবে ভীমুকে, অ্যালং উইথ মি, আমার সঙ্গে করে। অ্যালং উইথ মানে সঙ্গে, ঠিক আছে। টু দ্য কিংস কোর্ট, রাজার দরবারে, অ্যান্ড টুগেদার, এবং একসাথে, ইট ক্যান বি ইজি, সহজ হবে, সহজ হতে পারে, ফর আস, আমাদের জন্য, টু কনভিন্স দ্য কিং, রাজাকে বোঝানোর। তো আমাকে অবশ্যই ভীমুকে আমার সঙ্গে করে নিয়ে যেতে হবে রাজার দরবারে, আর একসঙ্গেই কিন্তু এটা আমাদের জন্য রাজাকে বোঝানো, কনভিন্স করা কিন্তু ইজি হতে পারে, সহজ হতে পারে। থিঙ্কিং দিস, এটা ভেবে, রমেশ আস্ট ভীমু, রমেশ ভীমুকে বলল। এখানে আস্ক মানে কাউকে কোনো কিছু করতে পারা। ভীমুকে বলে বা বলল, টু কাম অ্যালং উইথ হিম, তার সাথে আসার জন্য, টু দ্য কিংস কোর্ট, রাজার দরবারে। ভীমু হ্যাপিলি অ্যাগ্রি টু ইট, ভীমু কিন্তু এতে একেবারে আনন্দের সহিত কিন্তু অ্যাগ্রি করলো, রাজি হলো, সম্মত হলো। আফটার মিটিং ভীমু অ্যান্ড রমেশ, দ্য কিং আস্কড দেম টু প্রুভ দেয়ার স্ট্রেংথ অ্যান্ড ইন্টেলিজেন্স। আফটার মিটিং ভীমু অ্যান্ড রমেশ, ভীমু এবং রমেশের সাথে সাক্ষাৎ করার পরে, মিট মানে সাক্ষাৎ করা, দেখা করা। দ্য কিং আস্কড দেম, রাজা তাদেরকে বললেন, প্রুভ করতে বললেন তাদের স্ট্রেংথ, শক্তি, এবং ইন্টেলিজেন্স, বুদ্ধি। ইন্টেলিজেন্ট সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, আর ইন্টেলিজেন্স এটা নাউন ফর্ম। দ্য কিং অর্ডার, রাজা অর্ডার করেছিল, আদেশ দিয়েছিল, নির্দেশ দিয়েছিল, দেম তাদেরকে, টু কিল আ ভায়োলেন্ট ম্যান ইটার লায়ন। তো রাজা তাদেরকে প্রমাণ করার জন্য বলল, যাও একটা হিংস্র ম্যান ইটার, মানুষ খেকো লায়নকে মেরে এসো, হত্যা করে এসো, ঠিক আছে। রাজা অর্ডার দিলেন তাদেরকে হত্যা করতে একটা ভায়োলেন্ট, হিংস্র, ঠিক আছে, একটা ম্যান ইটার লায়নকে, মানুষ খেকো সিংহকে, দ্যাট লিভড ইন আ ফরেস্ট, যে লায়নটা বসবাস করতো, ইন আ ফরেস্ট, একটা জঙ্গলে, নিয়ার বাই হিজ প্যালেস, তার প্রাসাদের কাছাকাছি। নিয়ার বাই মানে কাছাকাছি, তার প্রাসাদের কাছাকাছি একটা ফরেস্ট ছিল, সে ফরেস্টে সে লায়নটা বসবাস করতো, যাও তাকে গিয়ে মেরে এসো। দ্য ভায়োলেন্ট লায়ন হ্যাড কিল্ড সেভারেল ভিলেজার্স, তো এই হিংস্র লায়ন কিন্তু হত্যা করেছিল কয়েকজন গ্রামবাসীকে। সেভারেল মানে হচ্ছে কয়েকজন গ্রামবাসীকে হত্যা করেছিল। রমেশ সেড টু ভীমু, রমেশ ভীমুকে বলেছিল, সে এর সেকেন্ড ফর্ম। রমেশ ভীমুকে বলেছিল, ইফ উই কিল, যদি আমরা হত্যা করি, দ্যাট লায়ন, ওই লায়নকে, ওই সিংহকে যদি আমরা হত্যা করি, দ্য কিং মে অ্যাপয়েন্ট আস, রাজা আমাদেরকে নিয়োগ করতে পারেন অ্যাজ হিজ মিনিস্টার, তার মন্ত্রী হিসাবে। যে যদি আমরা হত্যা করি ওই লায়নটাকে, ওই সিংহটিকে, তাহলে কিং মে অ্যাপয়েন্ট, রাজা আমাদেরকে অ্যাপয়েন্ট বা নিয়োগ করতে পারেন আমাদেরকে কী হিসাবে, তার মিনিস্টার বা মন্ত্রী হিসাবে। বিকজ, কেন না বা কারণ, বিকজ অফ আওয়ার ব্রেভারি, আমাদের ব্রেভারির কারণে, আমাদের কিসের কারণে, আমাদের সাহসিকতার কারণে। ব্রেভারি মানে হচ্ছে সাহসিকতা, ঠিক আছে। লেটস অ্যাকসেপ্ট দিস চ্যালেঞ্জ,
তো এই চ্যালেঞ্জটি এই চ্যালেঞ্জটিকে চলো গ্রহণ করা যাক, অ্যাকসেপ্ট করা যাক, অ্যান্ড প্রুফ করা যাক, প্রমাণ করা যাক আওয়ার ওর্থ, আমাদের যে যোগ্যতা সেটাকে প্রমাণ করা যাক। ভীমু গট আ লিটিল স্ক্যাড টু ফেস দ্য লায়ন বেয়ার্ড হ্যান্ডেড। ভীমু কিন্তু একটু ভীত হলো, গট আ লিটিল স্ক্যাড মানে অল্প একটু ভীত হলো, টু ফেস দ্য লায়ন অর্থাৎ লায়নকে ফেস করার জন্য, লায়নের মুখোমুখি হওয়ার জন্য, লায়নকে মোকাবিলা করার জন্য। বেয়ার হ্যান্ডেড মানে খালি হাতে। রমেশ অ্যাসিওর্ড হিম, রমেশ তাকে অ্যাসিওর করলো মানে তাকে আশ্বাস দিল। উইথ প্রপার প্ল্যানিং, পুরোপুরি ভালোভাবে প্ল্যানিংয়ের সাথে, উই ক্যান ডু আমরা করতে পারি, এভরিথিং সমস্ত কিছুই। ভীমু আমরা প্রপার প্ল্যানিংয়ের সাথে কিন্তু সব কিছু করতে পারি, তাকে কিন্তু আশ্বাস দিল। ডোন্ট ইউ ওয়ারি সো মাচ, ডোন্ট ইউ ওয়ারি অর্থাৎ তুমি চিন্তা করো না, সো মাচ মানে এত বেশি তুমি চিন্তা করো না। সুন শীঘ্রই, দে রিচড দ্য ভিলেজ, শীঘ্রই তারা কিন্তু গ্রামটিতে পৌঁছালো। কোন গ্রাম? যে গ্রামে কিন্তু সেই সিংহটা থাকে, যে গ্রামের জঙ্গলে। অ্যান্ড রমেশ টোল্ড দ্য ভিলেজার্স, এবং রমেশ কিন্তু ভিলেজার্স বা গ্রামবাসীদেরকে বলল, উই হ্যাভ কাম, আমরা এসেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম। আমরা এসেছি টু কিল দ্য ফেরোশিয়াস লায়ন, আমরা এই হিংস্র লায়নকে হত্যা করতে এসেছি। ফেরোশিয়াস মিন্স হিংস্র। দ্য কিং হ্যাজ সেন্ট আস, রাজা আমাদেরকে পাঠিয়েছেন। সেন্ট ভিতরি, সেন্ট মানে পাঠানো, সেন্ট হচ্ছে ভিতরি, হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রাজা আমাদেরকে পাঠিয়েছেন টু কিল দ্য লায়ন, লায়নকে হত্যা করতে, সিংহকে হত্যা করতে। দ্যাট ইজ কজিং ইউ অল আ লট অফ ট্রাভেল, যেটা তোমাদের সকলকে ট্রাভেল বা সমস্যার মধ্যে ফেলছে, অনেক সমস্যার মধ্যে। আ লট অফ ট্রাভেল, ঠিক আছে, আ লট অফ মানে অনেক, বহু সমস্যার মধ্যে যে লায়নটা কজ করছে সেই লায়নকে আমরা হত্যা করতে রাজা আমাদেরকে পাঠিয়েছেন। সিন্স সো লং অর্থাৎ অনেক দিন ধরে, অর্থাৎ অনেক দিন ধরে, দীর্ঘ সময় ধরে, এত লম্বা দীর্ঘ সময় ধরে যে এতটা ট্রাভেল করে আসছে যে লায়নটি, সেই লায়নটির কথা বলা হচ্ছে। রমেশ মেড আ প্ল্যান, রমেশ কিন্তু একটা প্ল্যান করলো, পরিকল্পনা করলো। অ্যান্ড আস্কড অল দ্য ভিলেজার্স, এবং সমস্ত গ্রামবাসীদেরকে বলল, টু ফলো হিম অ্যান্ড ভীমু, তাকে এবং ভীমুকে ফলো করতে, অনুসরণ করতে। উইথ হেভি আয়রন, কি নিয়ে? ভারী আয়ন নিয়ে, ঠিক আছে, এটার উচ্চারণ হবে আয়রন নয়, এটা হবে আয়ন, এখানে আটা সাইলেন্ট থাকে, ঠিক আছে। উইথ হেভি আয়ন অর্থাৎ ভারী লোহা নিয়ে। অ্যান্ড উডেন রডস, আর কাঠের রডস বা দণ্ড নিয়ে, ঠিক আছে। আয়ন অ্যান্ড উডেন রডস, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ এই নাউনটার জন্য। রডসের জন্য দুটো অ্যাডজেক্টিভ এসছে, আয়ন অ্যান্ড উডেন, ওকে। উডেন মানে হচ্ছে কাঠের তৈরি, কাঠের। দ্য ভিলেজার্স ওয়ার ভেরি ইমপ্রেসড, তো গ্রামবাসীরা কিন্তু খুবই ইমপ্রেস হয়েছিল, মুগ্ধ হয়েছিল। বাই দ্য ফিজিক অফ ভীমু, ভীমুর এই ফিজিক মানে দৈহিকতা দেখে, তার যেই ফিজিকটা দেখে কিন্তু সবাই, তার চেহারা দেখে কিন্তু ইমপ্রেস হয়েছিল গ্রামবাসীরা। দে ওয়ার ভেরি হ্যাপি, তারা কিন্তু খুবই খুশি হয়েছিল। টু থিঙ্ক, এই ভেবে, দ্যাট দ্য কিং কেয়ার্ড, যে রাজা কেয়ার করে, ফর দেয়ার প্রবলেমস, তাদের প্রবলেমগুলোর জন্য। অ্যান্ড হ্যাজ সেন্ট, এবং পাঠিয়েছে, হিজ মেন, তার লোকজনদেরকে, টু কিল দ্যাট লায়ন, ওই লায়নটিকে হত্যা করতে। তো তারা কিন্তু খুবই খুশি হয়েছিল গ্রামবাসীরা, টু থিঙ্ক ভেবে, যে রাজা কেয়ার করে তাদের প্রবলেমের, তাদের সমস্যার, এবং রাজা পাঠিয়েছে তার লোকজনদেরকে ওই লায়নটিকে হত্যা করতে। সুন শীঘ্রই, ভীমু, রমেশ অ্যান্ড অল দ্য ভিলেজার্স টুগেদার ওয়েন টু দ্য ফরেস্ট, শীঘ্রই কিন্তু ভীমু, রমেশ এবং সমস্ত গ্রামবাসীরা কিন্তু একসাথে কোথায় গেল? জঙ্গলের গেল, ঠিক আছে। গো মানে যাওয়া, সেকেন্ড ফর্ম ওয়েন্ট। বিটিং ড্রামস লাউডলি, আর ড্রাম ঢোল বাজাতে লাগলো, বিট করতে লাগলো, লাউডলি জোরে জোরে ঢোল বাজাতে লাগলো। অন হিয়ারিং দ্য লাউড নয়েজ, এবং এই যে উচ্চ শব্দ এটা শোনার পরে, দ্য লায়ন ফেল্ট স্ক্যাড, এবারে লায়ন কিন্তু ভয় পেয়ে গেল। অ্যান্ড ট্রাইড টু এস্কেপ, এবং পালানোর চেষ্টা করলো। ট্রাই মানে চেষ্টা করা, ট্রাইড টু এস্কেপ পালানোর, এস্কেপ মানে পলায়ন করা, পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। হোয়েন দ্য ভিলেজার স দ্য লায়ন রানিং, যখন গ্রামবাসীরা দেখলো যে লায়নটি পালাচ্ছে, মানে পালানো অবস্থায় যখন দেখলো, ঠিক আছে, লায়নকে দেখলো কী অবস্থায়? রানিং অবস্থায়, এটা প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, ওকে, প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। দে অল বিকেম অ্যাংরি, তারা সকলে কিন্তু রেগে গেল। অ্যান্ড স্টার্টেড টু রান আফটার হিম ফাস্টার, এবং তার পিছনে কিন্তু ধাওয়া করলো। তার রান আফটার মানে পিছনে পিছনে ধাওয়া করা,
তার পিছনে কিন্তু দৌড় দিল ফাস্টার, দ্রুত, আরও দ্রুত দৌড় দিল। তো সিংহের পিছনে তারাও কিন্তু দৌড়াতে লাগলো। দে ওয়ার স্ক্রিমিং, তারা কিন্তু চিৎকার করতে লাগলো, ঠিক আছে, তারা চিৎকার করছিল। পাস্ট কন্টিনিউয়াস লেখা হয়েছে, স্ক্রিম মানে চিৎকার করা, ওকে। তারা কিন্তু জোরে জোরে চিৎকার করতে লাগলো, লাউডলি, জোরে জোরে, অ্যান্ড র্যান আফটার দ্য লায়ন, এবং সেই লায়নের পিছনে কিন্তু দৌড়াতে লাগলো, ঠিক আছে। রান আফটার মানে কারো পিছনে ধাওয়া করা বা দৌড়ানো, ঠিক আছে। ইন বিগ গ্রুপস, অর্থাৎ বড় গ্রুপে বলতে এখানে দলে দলে মানুষ এসছে টু চেজ হিম, তাকে চেস করার জন্য, তাকে ধাওয়া করার জন্য বা তাকে ধাওয়া করতে। হোয়াইল রানিং ফাস্ট, অর্থাৎ দ্রুত দৌড়ানোর সময়। হোয়াইল প্লাস ভার্বের সাথে যখন আইএনজি থাকে তার অর্থ হয় কোনো কিছু করার সময়, ঠিক আছে। হোয়াইল রানিং ফাস্ট মানে দ্রুত দৌড়ানোর সময়। দ্য লায়ন্স ফুট গট স্টাক, তো লায়নের ফুট বা পদদ্বয় কিন্তু আটকে গেল, ঠিক আছে। গেট স্টাক মানে আটকে যাওয়া, গট এখানে সেকেন্ড ফর্ম। ইন আ পিট, একটা পিট বা গর্তে কিন্তু আটকে গেল লায়নের পা দুটো। সুন, শীঘ্রই, দ্য ভিলেজার্স রিচড দেয়ার, শীঘ্রই গ্রামবাসীরা কিন্তু সেখানে পৌঁছালো। অ্যান্ড কট দ্য লায়ন, এবং লায়নটিকে ধরে ফেললো, ঠিক আছে। ক্যাচের সেকেন্ড ফর্ম কট। ট্রাপড হিম, তাকে কিন্তু বন্দি করলো। অ্যান্ড বিট হিম টু ডেথ, এবং তাকে মেরে মেরে কিন্তু মেরে ফেললো, অর্থাৎ মেরে মেরে তাকে মৃত্যুর মুখে ঠেলে ফেলে দিল। বিট মানে আঘাত করা, ঠিক আছে। আঘাত করে করে তাকে কিন্তু কোন পর্যন্ত আঘাত করলো, বিট হিম, তাকে আঘাত করলো টু ডেথ, অর্থাৎ মৃত্যু পর্যন্ত আঘাত করলো, যতক্ষণ না মারা যায় ততক্ষণ কিন্তু আঘাত করতে লাগলো, ঠিক আছে। অর্থাৎ তাকে মেরে মেরে হত্যা করলো, ঠিক আছে, আঘাত করে করে হত্যা করলো। উইথ দেয়ার হেভি রডস, তাদের সেই ভারী দণ্ডগুলো দিয়ে। নো ওয়ান রিয়েলাইজড, কেউ কিন্তু উপলব্ধিই করেনি, দ্যাট রমেশ অ্যান্ড ভীমু, রমেশ এবং ভীমু ওয়ার মিসিং, যে তারা কিন্তু মিসিং ছিল ফ্রম দ্য ক্রাউড, সেই ভিড় থেকে। তারা কিন্তু এটা দেখে কিন্তু তারা কেটে পড়েছে, ঠিক আছে, এক জায়গায় লুকিয়ে আছে। দে হ্যাড হিডেন ইন দ্য ফরেস্ট, তারা কিন্তু লুকিয়েছিল জঙ্গলে, ওকে। হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে হিডেন, এটা পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, ঠিক আছে। তারা কিন্তু একটা জঙ্গলে লুকিয়ে পড়েছিল। অ্যান্ড ডিড নট রান, এবং পালায়নি। দে ডিড নাথিং, তারা কোনো কিছুই করেনি, টু কিল দ্য ওয়াইল্ড বিস্ট, এই বন্য পশুটিকে মারতে। বিস্ট মানে কি, বিস্ট মানে হচ্ছে জন্তু বা অ্যানিম্যাল বলতে পারি। এই অ্যানিম্যাল, বন্য অ্যানিম্যালটিকে মারতে তারা কিন্তু কিছুই করেনি। দে ডিড নাথিং, তারা শুধু বুদ্ধিটা কাজে লাগিয়েছে। হোয়েন দ্য কিং হার্ট, যখন কিং রাজা শুনল, ওকে। হার্ট হিয়ার সেকেন্ড ফর্ম। অ্যাবাউট দ্য লায়ন্স ডেথ, যখন এই সিংহের ডেথ বা মৃত্যু সম্পর্কে জানলো বা শুনলো, হি থট, তিনি ভাবলেন, রাজা ভাবলেন, দ্যাট রমেশ অ্যান্ড ভীমু, যে রমেশ এবং ভীমু হ্যাড অ্যাকচুয়ালি কিল দ্য লায়ন, যে তারাই কিন্তু প্রকৃতপক্ষে লায়নকে হত্যা করেছে। হ্যাড কিল্ড, ঠিক আছে, হত্যা করেছিল। হি স্টার্টেড টু বিলিভ, তিনি কিন্তু বিশ্বাস করতে শুরু করলেন। স্টার্টেড টু বিলিভ, বিশ্বাস করতে শুরু করলেন। দ্যাট রমেশ ওয়াজ এ ক্যাপাবল, ব্রেভ অ্যান্ড ইন্টেলিজেন্ট পারসন হু সেভড এভরিওয়ানস লাইফ উইথ হিজ উইজডম অ্যান্ড ব্রেভারি। তো তিনি বিশ্বাস করতে লাগলেন যে রমেশ একজন ক্যাপাবল, অর্থাৎ সক্ষম, যোগ্য, আর ব্রেভ, সাহসী, অ্যান্ড ইন্টেলিজেন্ট পারসন, এবং বুদ্ধিমান ব্যক্তি, হু সেভড, যে বাঁচিয়েছে, এভরিওয়ানস লাইফ, যে প্রত্যেকের জীবন বাঁচালো, উইথ হিজ উইজডম, তার জ্ঞান দিয়ে, অ্যান্ড ব্রেভারি, এবং সাহসিকতা দিয়ে, ওকে। তো এই দুটো দিয়েই কিন্তু সে বাঁচিয়েছে। হি দেন অ্যাপয়েন্টেড রমেশ অ্যাজ আ মিনিস্টার ইন হিজ কোর্ট, তারপরে তিনি কিন্তু অ্যাপয়েন্ট করলেন, ওকে, নিয়োগ করলেন রমেশকে কী হিসাবে, অ্যাজ আ মিনিস্টার, একজন মন্ত্রী হিসাবে, ইন হিজ কোর্ট, তার দরবারে, তার রাজ দরবারে অ্যাজ আ মিনিস্টার তাকে কিন্তু নিয়োগ করলেন, ওকে। তো এই গল্পের দেখো একটা মরাল রয়েছে, মরাল অফ দ্য স্টোরি, নীতি কথা রয়েছে। ট্রু ক্যারেক্টার ইজ ডিফাইন্ড নট বাই আওয়ার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বাট বাই আওয়ার উইজডম, প্রকৃত ক্যারেক্টার বা চরিত্র, ট্রু ক্যারেক্টার ইজ ডিফাইন্ড, এটা সংজ্ঞায়িত হয়, প্রকৃত ক্যারেক্টার সংজ্ঞায়িত হয় নট বাই আওয়ার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, আমাদের দৈহিক চেহারার দ্বারা নয়, বরং কিসের দ্বারা, বরং হচ্ছে আমাদের জ্ঞানের দ্বারা, ওকে। তো আমাদের যে চরিত্র সেটা কিন্তু ডিফাইন্ড হয় কিসের মাধ্যমে, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের মাধ্যমে কিন্তু হয় না, কিসের মাধ্যমে হয়, আমাদের জ্ঞানের মাধ্যমে আমাদের ক্যারেক্টারটা ডিফাইন্ড হয়, ওকে। সো ফ্রেন্ডস, আশা করি আজকের স্টোরিটি তোমরা বুঝতে পেরেছো, কোনো রকম অসুবিধা হয়নি তোমাদের বুঝতে। তো পরবর্তী ক্লাসে কিন্তু দেখা হচ্ছে এরকম কোনো ইন্টারেস্টিং স্টোরি নিয়ে। আর আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো, তোমাদের ওপিনিয়ন কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও। তো নেক্সট ক্লাস দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়তে থাকো।
থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও।